হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করং ভালোই আছেন। আর আমাও কিন্তু সবাই ভালো আছি বাড়িত। তো যাই হোক, সকালে কাজ বাজ ঘরের কোনোই করা হয়নি। খালি ঘুম থেকে উঠিয়া ব্রাশ করিয়া চা খাই ওনে গাও ধুইয়া চলে যাচ্ছু রান্নাঘরত আসিয়া দেখো এলাম রুটি হলো বা বেলিবা ধরছু। তো রুটি বেলিয়ে আর কি রুটি বানা হবে আজি কিন্তু আর কোনো সবজি হবে না এক্সট্রা করিয়া। আজি খালি হলো রুটি দুধ দিয়ে খামো। আর 2 দিন আগত মুই দই পাতাইছিলুম, তো দই দিয়ে আজি রুটি খাওয়া হবে। আর সেটাই তোমার নগদ আজি শেয়ার করিম। আর রুটি মুই কিভাবে বানাং ওইখানে তোমাকে আজি দেখাম। আর মোর ভাষাগুলো জান না, কারণ মোর হলো আলিপুর আর জলপাইগুড়ি দুইটা ভাষায় ঠেক খাইছে, খিচুড়ি হয়েছে, তো দুইটা এর জন্য এরকমই মোর ভাষাগুলা কোনে অ্যাডজাস্ট করি নেন। দেশি ভাষায় একটা সমস্যা, একঠেকার ভাষা আরেকটে গেলে পাল্টি যায়। মোর পাল্টি না যায় কি হচ্ছে, দুইটাই একটা হইয়া খিচুড়ি হয়ে গেছে। তো যাই হোক, তাই মুই কোনো অপমান করি চাং না মোর ভাষা, তাতে মুই অনেক ভালোবাসো মোর ভাষাকে। এর জন্য আজি তোমাক মোর ভাষা দিয়ে ভিডিও খান ভয়েস খান দিবার ধরছুং। তো দেখো এলা রুটি খান করিবার ধরছুং মুই। আর রুটি কায় খাবার ভাল পান মোক অনেক কমেন্ট করে জানান। আমার বাড়িতে কিন্তু সবাই কম বেশি রুটি প্রচণ্ড পরিমাণে ভালো পায়। আর মুই কিন্তু রুটি সেই বানাং বাড়িত সব থেকে বেশি ভালো রুটি মুইয়ে বানাং মনে হয়। তো যাই হোক, নিজের প্রশংসার করে নিজে করি নিও, কোনো ব্যাপার না। মাঝে মাঝে নিজেরও প্রশংসা করা খায়। সবসময় কি আর মানসির প্রশংসা করলে হবে? কাও তো নিজের প্রশংসা দ্বারা করা খায়, তাই না? তো চলো রুটি খেয়ে মুই বানাই তারপরে আসো। তো রুটি বানা হয়ে গেছে, এলা মুই চলে যাচ্ছি ঘরত। আর ঘর এলা মুই গুছাম, কারণ ঘরের অবস্থা খুব খারাপ হয়ে আছে। ভিভানকও খাওয়ায় দাওয়ায় ওষুধ খাওয়ায় উনাকে পাঠিয়ে দিচ্ছি পাশের বাড়ি, একটা ভাস্তির বাড়ি, মানে উনার ওঠি না খেলেবার টানে। কারণ দুই ভাই যদি বাড়ির নয় তাহলে এত ঝগড়াঝাটি করে মারামারি করে কোয়ার মতো নয়। সেলা আমার বড় মানছিলারে মাথা গরম উঠে যায়। বিশেষ করে মোর মাথা তো বেশি গরম উঠে, কারণটা হলো মোর ছাওয়াটার, মানে মোর ছাওয়ারের দোষ। সবসময় মোর ছাওয়ায় মারামারি করে বেশি। তো যাই হোক, আর কি দোষ ওটা পরে দেখা যাবে। তা মুই এলা ঘরের কামাই গিলা করিম, তারপরে খাওয়া দাওয়া করিম, আর সেটা তোমাকে অবশ্যই দেখাম। তো চলো বন্ধুরা, ভিডিও খান দেখিতে নাও। তো চলে যাচ্ছ রান্নাঘরত অর্ধেক কামাই করে থুইয়া। আর এলা মুই কিন্তু ভাত বসে দিম, কারণ ভিভানের আর তানিশের ভাত খাওয়ার টাইম হয়ে যাচ্ছে। এই জন্য ছাওয়ালার টানে আর কি তাড়াতাড়ি ভাত বসা খাবে। সকালবেলা তো রুটি দুধ আর দিয়ে খাওয়া হয়েছে, আর সবাই খাইছে। আর এদি মুই এলা বসে দিল হলো ডাইল। আর এলে মাছ ডাইল গিলা আমার না নষ্ট হবার ধরছিল, অনেক দিন হয়ে যাবার ধরছিল। এর জন্য 3-4 দিন ধরে আমার বাড়ি মাছ ডাইল হবার ধরছে। তো ডাইলখানো বসে দিছুং, বসে দিয়ে দেখো এলা বুনু ওদি খাবার বলছে, মুই এদি খাবার বলছো। দই নিয়ে নিছুং 1 বাটি। আর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদি দেখো ভিভান আর তানিশের জন্য এই যে হলো মাছ। ভিভানের কদিন আগত তো কলুঙে যে ভিভানের হলো আয়রন কম, মানে ফিডিং কম আছে, এর জন্য আর কি। তো এই দেখো মুই আজি এলো ধুন্দুলি দিয়ে ভিভান আর তানিশের জন্য মাছের ঝোল বানাম। আর ক্যাঙ্করি বানাম, সেটা তোমার নগর শেয়ার করিম। তো চলো তাড়াতাড়ি মাছগুলা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিছুং। এলা কড়াইটা তেল দিয়ে দিম, অল্প গড়িয়ে তেল দিয়ে মাছটা অনেক ভাজি নিম। আর লোহার কড়াই বেশি করে খাওয়ার দরকার, যার আয়রন, যেই সব বাচ্চাগুলার আয়রন, বড় মানছিলা তোমার খাবার পারেন। লোহার কড়াই হলো আয়রন থাকে, আর লোহার কড়াই রান্দি খালে অনেকটাই ভালো আর বাচ্চাদের জন্যে। তো এই দেখো মুই যে কিনা জানো ওই কিনা তোমার সাথে শেয়ার করবো। যার এই সমস্যাগুলো আছে তাই খাওয়া ছোটো লোহার কড়াই রান্দি খিলাবেন, দেখবেন অনেকটাই উপকার পাবেন। তো দেখো এলা মাছগুলা মোর কিন্তু কড়কড়া করে ভাজা হয়ে গেছে। মাছগুলা মুই এলা অঠে নিম। আর খুন্তির তো কোনো মতে মাছগুলো উঠিবার চাচ্ছে না, কারণ মাছগুলো অনেকটা জেদি হয়ে গেছে মোর মতো। তো যাই হোক, ওইখান তেলতে দিয়া দিন এলা ধুন্দুলি দিয়ে এই দেখো এলা পরে ঘাটি নিয়ে নুন আর হলদি আর হালকা পরিমাণ হলো জিরার গুঁড়া দিয়ে ভালো করে ভাজি নিম। বেশি কিছু দিবানো মশলা মচি, আজি একটা লঙ্কাও দিবানো। অন্য দিন তো মরিচ দেং মুই একটা হলো দেং, তবে মুই আজি দিবানো। কারণটা হলো কয়দিন থেকে মরিচ দিয়ে দেং, মানে একটা অর্ধেক দিয়ে দেং। তাই আজি মুই মরিচ ছাড়া আর কি ইমা মাছের ঝোল বানিয়ে দিই, শিঙনি মাছের ঝোল কিন্তু এইসব জিনিস দিয়ে খুবই ভাল লাগে। আর এই দেখো মুই যে করলুম হলুদ গুঁড়া আর দিয়ে দিই পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষে নেওয়া খাবে। যেহেতু ছোটো মানসি হলে তো আর যেন করে রান্ধি দিলে তো হবে না। উমারও তো টেস্ট বলতে একটা জিনিস আছে, আর উমাও তো খুব ভালো, আমার থেকে ভালো উমা ভালো টেস্ট বুঝে। আমার যেমন টেস্ট না হলো আর কি খায়া দেয়া পেটত ভরে থুয়া দিই, কিন্তু উমা কিন্তু মুখত স্বাদ না গেলে কিন্তু ওই জিনিস কিন্তু খাবে না। এর জন্য ভালো করিয়ে আর কি উমার জন্য কড়া খাবে। তো দেখো ভালো করিয়ে করিবার ধরছো, কিন্তু কোনো বেশি মশলা না দিয়া
একদিন মুই কুচিয়া মাছ উমাং রান্ধি দিছোঁ, তবে হেলা কুচিয়া মাছ তো সবসময় পাওয়া যায় না। তো এই বুনু আর মুই ডিসাইড করছিল, মানে ঠিক করছিল যে 15 দিন পর একটা করে কুচিয়া মাছ আনিয়ে উমা দুজনকে খাওয়ামু। আর এদি দেখো জলখান দিয়ে দিছুম, কষানো হয়ে গেছে। তো এলার পরে মুই মাছগুলা দিয়ে দিলে আর কি মোর হয়ে যাবে শিঙি মাছের পাতলা ঝোল। আর এই ঝোলখান কিন্তু খুবই উপকার করিবে ছাও গেলেন না। মুই শুনেছুম আমার বাড়ির বড় ছোট মুখও শুনেছুম যে শিঙি মাছের রক্ত হয়, মাগুর মাছের রক্ত হয়, মাগুর মাছের থেকে শিঙি মাছ আর চ্যাং মাছের নাকি খুব রক্ত হয়। তো যাই হোক, আর কোনো জল দিয়ে দিন, সিদ্ধরও একটা ব্যাপার আছে। তো হ্যাঁ দেখো মুই কিন্তু জল দিয়ে দিছুম, এলা ভালো করে কোনো ঘাটি নিয়ে ভালো করিয়া কোনো যতক্ষণ না আর কি কোনো ফুটি আসিবার হচ্ছে ঝোলখান, ততক্ষণ আর কি দেখো এলা ফুটি চলে যাচ্ছে। আর মুই এলা মাছগুলা দিয়ে দিলুম, দিয়ে ভালো করে এলা ঘাটি নিয়ে আর কি নামে নিম। তো চলো বন্ধুরা, আজকের না ছাওয়া গিলার রেসিপি মানে শিঙি মাছের ঝোলের রেসিপি কেমন লাগিল অবশ্যই কমেন্ট জানাবেন। আর এদি দেখো বৃষ্টি পরিবার হচ্ছে, রোদ বৃষ্টির জন্য কিন্তু আজকাল প্রচণ্ড পরিমাণে সবটাই কিন্তু জ্বর জারি শুরু হয়েছে, সর্দি কাশি শুরু হয়েছে, বিশেষ করে ছাওয়ালার। এর জন্য ছাওয়ালার সাবধানে থাকবেন, সাবধানে নেবেন সবাই। টাটা।